কথা প্রত্যেক মসজিদ কমিটিকে বুঝতে হবে, এ কথা সরকার দলকে বুঝতে হবে, এ কথা বিরোধী দলকে বুঝতে হবে, যারা ইসলামের নামে রাজনীতি করে তাদেরকেও বুঝতে হবে। ইসলামের নামে রাজনীতি করে তাদের সমালোচনা করা যায় না, মনে হয় তারা ইসলামের ঠিকাদার। ইসলামের নামে রাজনীতি করে তাদের কোনো ধরনের কোনো কথার নিয়ে বিতর্ক করা যায় না, মনে হয় তারা যা বলে সবই ইসলামের। তারা শরিয়া আইন কায়েম করতে চায় না, চলো মেনে নাও এটাও ইসলামের। তারা মনে করে পর্দা করা লাগবে না, ফুল স্টপ, কথা বলা যাবে না, মনে করে এটাও মনে হয় কোরআন সুন্নাহ দ্বারা। অথচ ইসলামের নামে রাজনীতি করলেই ইসলাম হয়ে যায় না। ইসলামের নামে ডাক্তার রাজনীতি করলে সেটা ইসলামী হয়ে যায় না। ইসলামের নামে ব্যারিস্টার রাজনীতি করলে সেটা ইসলামী হয়ে যায় না। ইসলামের নামে ইঞ্জিনিয়ার ব্যবসায়ী রাজনীতি করলে সেটা ইসলামী রাজনীতি হয়ে যায় না। ইসলামের নামে যদি রাজনীতি করো, কোরআন সুন্নাহ যা সমর্থন করে সেটা ইসলামী রাজনীতি। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নিজের মন মতো কোন রাজনীতি ইসলামী রাজনীতি হতে পারে না। একজন আলেম এই সমাজের জন্য কতটা জরুরি সে আলেম ও সমাজকে বুঝাতে পারে নাই। ফলে আলেম কোন মসজিদ কিংবা কোন মাদ্রাসায় যখন খেদমত করেন, তো কমিটির কিংবা অনেক সাধারণ লোকের চোখে আলেম করুণার পাত্র হয়ে থাকে। আলেমকে দেখে তার দয়া হয়, যদিও বলে শ্রদ্ধা, কিন্তু প্রকৃত পক্ষে শ্রদ্ধা করে না। এটা কখন বোঝা যায়? যখন আলেম কিংবা ইমাম এমন কথা বলেন যেই কথা মসজিদ কমিটির বুঝে আসে না, মাদ্রাসা কমিটির বুঝে আসে না, কিংবা এমন কোন কথা বলেন যেই কথা তার চিন্তার বিরুদ্ধে যায়, কিংবা এমন কোন কথা বলেন যে কথা তার দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, কিংবা এমন কোন কথা বলেন যে কথা তার মর্জির বিরুদ্ধে যায়, তখন ইমাম এবং আলেমের প্রতি কতটা সম্মান বোঝা যায়। আমরা যখন কোনো কথা বলি, যেমন দেখেন আমি একটা ক্ষুদ্র মানুষ, নিরীহ মানুষ। আমি গত 16 বছর 3 বার সরকারি মেহমান ছিলাম, 1 বার 2 বার না, 3 বার। আমি তো নিজের মেহমান এই জন্যই মনে করতাম যে 3 বার গরম গরম খাবার আসতো। আপনাদের মনে হবে হুজুর তো আমাদের নিয়ে গেলেন না কেন? খাবার যখন চৌকা থেকে বের হয়ে আমাদের বিল্ডিং এর দিকে আসতো, তখন থেকে নাক দিয়ে এর গ্রান ঢুকতে থাকত। যতই খাবার কাছাকাছি আসতো মনে হইতো যদি এই খাবার কাছে না আসতো। একবার আমি জেলারকে বললাম, ভাই আমি তো আপনি যা দেন খিচুড়ি খাইতে পারতেছি না। হুজুর কি করবেন? আমি বললাম সহজ একটা রাস্তা আছে, রান্না বান্না করার কষ্ট দরকার কি, আপনি আলাদা করে চাউলগুলো আমারে দিয়ে দেন। বললো যে কি করবেন আপনি? আমি বললাম চাউল চাবায়া পানি খাবো, তাতেও পেটটা ভরবে। কিন্তু আপনার এই খাবার তো মুখ তো চায় এটা নিবে, কিন্তু নাক তো সমর্থন করে না। কষ্ট করে নাক ধরে খাবারের পরে পেটে গ্যাসের প্রবলেম শুরু হয়ে যেত। কি আছে খাবারে আল্লাহই জানে। তারপরে মেহমান 3 বার গরম গরম খাবার আসে। আলেমদের ভয়ের কোনো কারণ নাই, এখন ভয়ের সময়ও তো না। ওই রেজিম পরিবর্তন হয়ে গেছে, যাদের চোখে আলেমদের জঙ্গি মনে করা হতো। এই 2 বছরে দেখলাম না কোথাও বাড়ি ঘেরাও করে জঙ্গি ধরা হইছে। দেখছেন কোথাও? কোন জঙ্গলে গিয়া রেড অ্যালার্ট দিয়া জঙ্গি গ্রেফতার করা হয়েছে এই 2 বছরে বাংলাদেশে কোথাও আমরা দেখি নাই। তখন 2-4 দিন পর পরই এদিকে জঙ্গি ধরা পড়ে, ওদিকে জঙ্গি ধরা পড়ে। জেলখানা বুঝাই জঙ্গি দিয়া। নাহমির পরে ছাত্র, তারও একটা ধরে জেলখানায় রেখে দিছে। ছাত্র আলেমদের দেখলে তারা জঙ্গি মনে করত। সেই রেজিম খতম। এখন ভয় কেটেছে আমাদের।
এখন তো আর জেলে যাবার আশঙ্কা নাই, কিন্তু তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় সব সময় একইভাবে যায় না, উলটপালট হয়। হতে পারে আমাদের প্রজন্ম কিংবা পরবর্তী প্রজন্মে আবারও কোন ফেরাউন কিংবা নমরুদের সময় আসতে পারে। যদিও এক ফেরাউন এবং নমরুদ এখন কান্না করতেছে। ডোনাল্ড ট্রাম্প যোগের ফেরাউন, আর নেতানিয়াহু নমরুদ। মনে করছে যে ইরানকে খতম করে দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের রাজত্ব কায়েম করবে। এখন ট্রাম্পের মাথা তো ড্রাম হয়ে গেছে, সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকেলে একটা বলে। আমি দেশের আলেম সমাজ, ইমাম আলেমদের বলবো, এদেশে আমরাও একটা গতানুগতিক কাজে অভ্যস্ত হয়ে গেছি। সব রোগের একই ঔষধ, সেটা কি? একটা মিছিল, একটা সমাবেশ। এরপরে মনে করি দায়িত্ব শেষ। সাফদার ডাক্তারের মতো সব রোগের একই ঔষধ। অমুকে এখানে ঝামেলা করছে, চল একটা মিছিল বের করো। অমুক অন্যায় হচ্ছে, অন্যায় করছে, চলো একটা মিছিল বের করো। বলবেন হুজুর আপনারাই তো বলেন মিছিল, মিটিং, বিক্ষোভ করতে, আর আমরা তো বলি, কিন্তু এটা তো বলি না যে এটাই ঔষধ, বাস এরপরে ঘরে গিয়ে বসে থাকো। আমাদের মাদ্রাসার ছাত্ররাও এই এনাফ ফর এনাফ রোগে আক্রান্ত হয়ে গেছে। মনে করো একটা মিছিল করলাম, একটা সমাবেশ করলাম, ইসলামিক রাজনৈতিক দলগুলো একই রোগে আক্রান্ত। বাস অন্যায় হতে থাকে, একটা প্রোগ্রাম করে উনি ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমায়, অথচ অন্যায় চলতেছে, অন্যায়কে প্রতিরোধ করতে পারে নাই। আরে কিছু অন্যায় তো এমন যেখানে এই মূলনীতি কাজ করবে, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, দিন দিন বিনষ্ট হবে আর আমি জীবিত থাকব। কিছু অন্যায় সমাজে এমন হয়, রাষ্ট্রে এমন হয়, যার পরে সিদ্ধান্ত নিতে হয় এই অন্যায় প্রতিরোধ করব, না হলে আমি শাহাদত বরণ করব। রাজনৈতিক দল, আলেম ওলামা, ইমামদের তখনও দেখা যায় একটা মিছিল মিটিং করে ঘরে বসে থাকতে। আল্লাহর কসম করে বলি, যেই জমিনে আল্লাহর নবীর উপর আঘাত হবার পরে, আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবার পরে আলেমরা একটা মিছিল করে ঘরে বসে থাকে, তারা দায়িত্ব পালন করে নাই। আল্লাহর নবীকে চেহারা তারা দেখাতে পারবে না, হাউজে কাউসারের পানি দ্বারা পান করতে পারবে না। তখন মূলনীতি হবে এই জমিনে আল্লাহর নবীকে দিয়ে কটূক্তি করা হয়েছে, কটূক্তিকারীর বিচার নিশ্চিত হবে, না হলে শাহাদাত পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। কি হয়ে গেছে বাংলাদেশে? আমি সেদিন বলেছিলাম, ভোলায় যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো, আমরা প্রতিবাদ করলাম, আর জবাব দিল তৎকালীন স্বৈরাচারিণী। কটূক্তিকারীর পক্ষে নিল সেই স্বৈরাচারিণী। আমি গাজ্জা দিয়ে বলি, দেখো সব রোগের এক ঔষধ হয় না। সম্ভবত আমি গতবার বলে গিয়েছিলাম, আমাদের কিছু ত্রুটির জায়গা আছে। এই চাঁদপুর, এই মতলব এলাকায় ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানির চাইতে অন্যান্য আলেমের, ইমামের সংখ্যা বেশি, আমি যদ্দূর জানি। এবং এই চাঁদপুরেই তো এবার 2 দিন ঈদ হয়েছে। 3 দিন, কয়দিন? আপনারা কোন দিনের? শেষ দিন। প্রথম দিন কারা করছে? 7 জন, আফগানিস্তানের সাথে মিলায়া। আর দ্বিতীয় দিন করছে সৌদির সাথে, আর তৃতীয় দিন আপনারা করছেন আমাদের সঙ্গে মিলে। কত রং চাঁদপুরে। তবে চাঁদপুরের মানুষ অনেক ভালো সামগ্রিক ভাবে। আমি তো লম্বা সময় ধরে শিক্ষকতা করি, ছাত্রের চেহারা দেখে বলতে পারতাম ওর বাড়ি কোন জেলায় হবে।
দু চারটা ছাড়া অধিকাংশটা মিলে যাইতো, হ্যাঁ বাড়ি ওদিকে। চাঁদপুরের লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা একটা ঘটনা তৈরি করেছেন। বলে হুজুর কই, একই রকম তো, খেয়াল করে দেখবেন একই রকম, একটু পার্থক্য আছে। চাঁদপুরের মানুষ ঠিক আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লার মানুষের চাইতে নানা ভাবে তাদের কিছু ভালো গুণ আছে। কিন্তু এখানে 3 দিন ঈদ হয়, আবার এখানে পীরের পায়ে সেজদাও হয়, আছে না নাই? বলে হুজুর চলেন একটা মিছিল করে দেই। মিছিল করলে কি হবে? ওই 7 জন আজকে গ্রামের হিরো ছিল, কালকে চাঁদপুরের হিরো হবে। এরপরে আমেরিকা তাদের খুঁজতে থাকবে, দেখি ওরা কারা, ওদের দিয়ে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করা